শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো 16.1-এর কিছু এমসিকিউ নিয়ে। তো গত ক্লাসে আমি আলোচনা করছি 1, 2 এবং 3, আজকে 4 নং প্রশ্ন আলোচনা করবো। তো দেখো, বিষমবাহু ত্রিভুজ, একটা কোণ 60 ডিগ্রি আছে, এখানে একটা দৈর্ঘ্য দেওয়া আছে 6, একটা দৈর্ঘ্য দেওয়া আছে 8, আর একটা 9। ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি হচ্ছে হাফ এবি সাইন থিটা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ এবি সাইন থিটা। হাফ আছে হাফ, সূত্রের হাফ, এর মান 6 মিটার। তারপরে বির মান আমরা এখানে 8 পাইছি, এই যে 8। তারপর সাইন 60 ডিগ্রি, এই যে এখানে 60 আছে, 60 ডিগ্রি। তারপর দেখো 2 দিয়ে 6কে ভাগ করে 3 দুগুণে 6, 3 আসছে 24, সাইন 60 ডিগ্রি। √3/2, এটা আমরা কোথায় পাইছি? সাইন 60 ডিগ্রির মান। এখন এখানে 24 ছিল, এই পাশে 24টা লিখছি, এটা এই পাশে ছিল, এটা গুণের বেলায় চেঞ্জ হলে সমস্যা নাই। 2 দিয়ে 12 দুগুণে 24, 12√3, এটা ছিল আমাদের ক্ষেত্রফল। তো এখন দেখো 5 নং প্রশ্নটা বলছে যে এটার সাথে সম্পর্ক আছে, বা একটি সমবাহু ত্রিভুজ এটার সাথে সম্পর্ক আছে, ডট ডট দিয়ে রাখছি, একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহুটা হচ্ছে তাহলে 3টে বাহু সমান, সমবাহু ত্রিভুজ হতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, তাহলে ক্ষেত্রফলের মানটা 25√3, যা ছিল তাই লিখছি। এই সংখ্যাটা আমরা এই পাশে দিছি, এখান থেকে এই সংখ্যাটা নিয়ে গিয়ে এখানে রাখছি। স্কোয়ার আছে স্কোয়ার, এটা গুণ আছে, তাহলে গুণ আছে, এই পাশে ভাগ হওয়ার কথা ছিল। তাহলে দেখো, ভাগ না হয়ে আমি ডাইরেক্ট গুণ করে দিয়েছি, তাহলে এটা ছিল 25, 25√3। তাহলে এখানে ভাগ হতো এইভাবে √3/4, কিন্তু এটা না করে আমি কি করছি, এখানে একবারে ডাইরেক্ট গুণ করে দিয়ে নিচের সংখ্যাটাকে আমি উপরে দিয়েছি, উপরের সংখ্যাটা নিচে। তো √3 কাটার পরে 4 25 100। স্কোয়ার আছে এখানে, স্কোয়ার থাকলে কোনো সংখ্যার উপর দিয়ে রুট হয়, এটা তোমরা জানো। তো 10 10-এ কত হয়? 100। এটা ছিল আমাদের দৈর্ঘ্য। এখন পরে বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12√3 হলে পরিসীমা কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, আবারও একই সূত্র। তাহলে ক্ষেত্রফলের মান হচ্ছে 12√3, যা ছিল এখানে তাই। এখানে দেখো স্কোয়ার আছে স্কোয়ার, 12√3 আছে 12√3, তাহলে এই পাশে গুণ আছে, গুণ থাকলে এই পাশে গিয়ে ভাগ হয়, ভাগ করে দিলাম। তারপরে ভাগ চিহ্ন গুণ হয়েছে, এই যে এটার মতো ভাগ চিহ্ন গুণ। নিচের সংখ্যাটাকে আমরা উপরে দিয়েছি, উপরের সংখ্যা নিচে 3 3 কাটছি, এটা উপরের সংখ্যা, এটার নিচে একটা 1 আছে, তাহলে 12 × 4, 4 12 তাহলে 48। স্কোয়ার আছে, এটা শুধু লিখছি আমরা, স্কোয়ার থাকলে কোন সংখ্যার উপর গিয়ে রুট হয়। তাহলে 48কে ভাঙে 3 16 48। তাহলে √3-এর উপর 3 দিলে √3 থাকে, 16-এর উপর রুট দিলে 4 হয়, তাহলে 4√3। এখন পরিসীমা বলছে, পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে √3। তাহলে 3 আছে 3, এর মান আমরা কত পাইছি? 4√3। তাহলে 4 × 3, 3 4 12, 12√3। এটাই ছিল আমাদের আজকের এই অধ্যায়ের সমাধান।